বলছেন কোন ব্যক্তি যদি আপনার কবরস্থানে প্রবেশ করে কবরস্থানে প্রবেশ করার পরে ওই কবরের পাশে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে শুধু ওই কবরবাসী নয়, ওই কবরস্থানে যতগুলো কবরবাসী আছে সমস্ত কবরবাসীর আযাব আল্লাহ তাআলা হালকা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, তারপরে ওই কোরআন তেলাওয়াত করার পরে দরুদ পাঠ করার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। কি করবেন ভাই? হাত তুলে দোয়া করবেন, হাত ছেড়ে নয়। কারণ হাত ছেড়ে যদি আপনি ওখানে দোয়া করেন, দোয়াটা আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কোনো গ্যারান্টি নেই। কিন্তু হাত তুলে যখন দোয়া করবেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 216 এর মধ্যে, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। দয়ার নবী মায়া নবী বলছেন, কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা এতটা লজ্জাশীল, আল্লাহ তাআলা এতটা চিরঞ্জীব যে আল্লাহ তাআলা এই উত্তোলিত হাতকে কেউ যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই হাতকে খালি ফেরত দিতে, বঞ্চিত ফেরত দিতে আল্লাহ তাআলা নিজেই লজ্জা পান। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করেন। এই জন্য হাত তুলে দোয়া করবো না, হাত ছেড়ে। একটু খারাপ বলেন বাবা, হাত তুলে না, হাত ছেড়ে। মিলাদে যদি দোয়া করেন, হাত তুলে দোয়া করবেন। ফাতিহার সময় দোয়া করলে হাত তুলে দোয়া করবেন। নামাজের পরে দোয়া করলে হাত তুলে দোয়া করবেন। যারা বলছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রমাণ নাই, তারা মূর্খতার আপনার জগতে বাস করছে। আমার যেই কিতাবটি আমি মাত্র 5 পিস শুধু প্রচারের জন্য, এটা বিজনেসের জন্য নয়, প্রচারের জন্য 5 পিস আনলাম। এখানে এই কিতাবের মধ্যে একটা নয়, দুইটা নয়, প্রায় 10 খানা হাদিস দিয়ে প্রমাণ করেছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফরজ নামাজে যখন সালাম ফিরানোর পরে নবীজি নিজেই হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ঝগড়া নয়, ঝামেলা নয়, হাত তুলে নামাজের পরে দোয়া করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, আর কবরস্থানে যখন যাবেন সেখানেও হাত তুলে দোয়া করবেন। এখানে জালসার শেষে আপনারা হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতার ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আর কোরআন হাদিসের মধ্যে বলতে গিয়ে কোন রকম যদি আমি ত্রুটি করে থাকি, তাহলে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।